আল্লাহর আগে কেউ নেই, আল্লাহই সবার আগে। তো কাজে আল্লাহর হকই সর্বপ্রথম আদায় করতে হবে, আল্লাহর হকই সর্বপ্রথম আদায় হবে। এরপরে বাকিদের যত যত জিনিসের সঙ্গে তার সম্পর্ক আছে তাদেরও হক আদায় করতে হবে। অর্থাৎ হক আসে হইল, হক বর্তায় হইল মানুষের উপরে তার সম্পর্কের ভিত্তিতে, কার কার সঙ্গে তার সম্পর্ক। একটা জানোয়ারের সঙ্গেও মানুষের সম্পর্ক আছে, যে জানোয়ারটাকে সে লালন পালন করে অথবা কিছু তার দ্বারা উপকৃত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানোয়ারেরও হক বতাই দিচ্ছে। দেখো এরা বোবা মখলুক, আল্লাহ তাআলা কথা বলতে পারে না, তাদের চাহিদা তারা তোমাদের কাছ থেকে চাইতে পারে না, বোবা তারা। তো তাদের হক তোমরা আদায় করবে, যদিও তারা মুখে বলতে পারে না। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যত সম্পর্ক তত মানুষের উপরে হক। সবচেয়ে প্রথম সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে, কাজে আল্লাহর হক সর্বপ্রথম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সওয়ারিতে বসা চলতেছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, হে মুআয, তুমি জানো আল্লাহর হক কি? আল্লাহ তাআলা এই দুনিয়াতে হক বুঝাইবার জন্যই নবী রাসূলদেরকে পাঠাইছেন, ইলম নাযিল করছেন। ইলম কি? ইলম হলো এই যে হকের তালিম, হক শিক্ষা দেওয়া, কার কি হক আছে এই ইলমের দ্বারা জানা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়াকে হযরত মুআযকে শিক্ষা দিতেছেন, দেখো দুনিয়া হক আদায় করার জায়গা, সর্বপ্রথম হক কার? তুমি কি জানো আল্লাহর কি হক তোমার উপর? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো শিক্ষার্থী সাহাবী, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমি তো জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক হলো আল্লাহর বন্দেগী করা হবে, আর আল্লাহর সঙ্গে কাউকে তার বন্দেগীতে অংশীদার করা হবে, এটা হলো আল্লাহর হক। আল্লাহর বন্দেগী করবে, আর এই বন্দেগীতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, একা আল্লাহর বন্দেগী করবে, এক আল্লাহর বন্দেগী করবে, এই বন্দেগীতে কাউকে শরীক করবে না। আল্লাহ একা, আল্লাহ সব কিছু একাই করেন, একাই সৃষ্টি করেন। তো আল্লাহ তাআলা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না, এটা হলো আল্লাহ তাআলার হক। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে যত সম্পর্ক দুনিয়াতে, যত কিছুর সঙ্গে আমাদের সম্পর্ক, সবারই হক আমাদের উপরে আসবে। যার সঙ্গে যত বেশি সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক, তার হক আগে আসবে, আল্লাহ রসুলের হক আসবে, আল্লাহর পরে আল্লাহ রসুলের হক আসবে। মেরে মুহতারাম দোস্ত, এরকম ভাবে আল্লাহর কিতাব, এই কিতাবের সঙ্গে আমার সম্পর্ক আছে, কাজে এই কিতাবেরও হক আছে, আল্লাহর কিতাবের, আল্লাহর কালামের, এটারও হক আছে। এটার হক কতখানি তুমি এটাকে তেলাওয়াত করো, এটার উপরে আমল করো, এবং এই কিতাবের মধ্যে যা তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যা কিছু হুকুম তোমাকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তুমি চলো, এটাই কিতাবের হক। রসুলের হক বাতাই দিয়েছেন, রসুল আসছেন, রসুলকে কেন প্রেরণ করছেন আল্লাহ তাআলা? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যখনই কোন রসুলকে পাঠাইছি, এই জন্য পাঠাইছি যাতে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর ইতাআত দুনিয়াতে কায়েম করে। আল্লাহর ইতাআত কায়েম করবার জন্যই রসুলদের আসা। তো কাজে রসুলদের অনুসরণ করতে হবে, তার ইতাআত করতে হবে, চাইলে না আমি তার কথাকে মাইনে আল্লাহ তাআলার ইতাআত করব। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে সমস্ত মখলুকের সকলেরই হক আল্লাহ তাআলা মানুষের উপরে রাখছেন, আর যত রকম সম্পর্ক আছে সেই হিসাবে হক। আল্লাহ আসমান থেকে ঈমান নাজিল করছেন, মানুষ যখন ঈমান আনে তো তার জন্য কর্তব্য হয়ে যায় যে সে আল্লাহ তাআলার বন্দেগী করে।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন ঈমান আর ইলম দুই জিনিস আসমান থেকে আসছে। আর এই ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে, আর ইলমের দ্বারা আল্লাহ তাআলার হুকুম জানা যাবে, হুকুক জানা যাবে, হক জানা যাবে। সে দুনিয়াটা হক আদায় করার জায়গা। এখানে যদি হক আদায় হয় তাহলে দুনিয়াটা শান্তির জায়গা হবে, আর যদি এখানে হক নষ্ট করা হয় তো দুনিয়াটা অশান্তির জায়গা হবে। চিন্তা করে দেখেন, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের যত হক আছে এই সমস্ত হক যদি আমি আদায় না করি, পুরা না করি, তাদের হক আমি তাদেরকে না দেই, তো কি হবে? আপসে ঝগড়াই হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, অশান্তি হবে দুনিয়া। এরকম সারা দুনিয়া ব্যাপী মানুষ হিসাবে মানুষের সঙ্গে সম্পর্ক আছে, সবাই আল্লাহ তাআলার বান্দা। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন মানুষ হক আদায় করে তখন দুনিয়াতে শান্তি হয়ে যায়, আর যখন হক নষ্ট করে তখন দুনিয়াটা অশান্তির জায়গাতে পরিণত হয়ে যায়। যে কোনো জিনিসের হক নষ্ট করবেন সেটার দ্বারা অশান্তির সৃষ্টি হবে। এই জন্যই এই তবলিগের কাম বলেন যে ভাই এটা কি শিখবার জন্য যে আমি আল্লাহ তাআলার কি হক আছে এটাকে শিখি, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কায়েম করি। এই যে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, 4 মাসের জন্য বাইর হন, চিল্লার জন্য বাইর হন, এটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। এই বাইর হওয়ার উদ্দেশ্য হলো যে আমি একাগ্র হই, একদিক হই, এক মন হই। কারণ আমি যখন সংসারে থাকি তখন সেখানে বিভিন্ন জিনিসের কারণে আমার মন একদিকে যায় না, চারিদিকে সব জিনিসের সঙ্গে মন আমার বিক্ষিপ্ত থাকে। তো একাগ্র এক মন হওয়া, এদের জন্যই আল্লাহর রাস্তায় বাইর হওয়া, 4 মাসের জন্য বাইর হওয়া। আর এই জিনিসটাকে শিখবার জন্যই যে আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করছেন, আল্লাহ তাআলা হক বাতায় দিয়েছেন, কার কি হক আছে সে হকের তালিম হবে, এবং এই সে হকের তালিম ওটার মধ্যে বসবো আর এই হককে জানবো, তারপরে এই হককে আদায় করব, তো দুনিয়াটা শান্তির জায়গা হয়ে যাবে। আর যখন আমরা এগুলি জানবই না, যেমন জানি না, এখন জানি না, খায়েশাতের পিছনে ছুটতেছি, নিজের খায়েশের পিছনে ছুটতেছি, আমাদের কোনো খবরই নাই যে কার কি হক আছে। তো স্বাভাবিকভাবে আমি আমার খায়েশ পুরা করতে যাই কত জনের কত মখলুকের হক নষ্ট করতেছি, তো অশান্তি সৃষ্টি হইতেছে। এটারে কোন রকমেই শান্ত করা যাচ্ছে না, কারণ শান্ত করার যে তরিকা, যে পদ্ধতি, সে পদ্ধতি তো আমরা অবলম্বন করি নাই। শান্তির পদ্ধতি ছিল যে সবাই হক সম্পর্কে অবগত হয়, প্রত্যেকের হক, আমার উপরে কার কার হক আছে, কি হক আছে সেটাকে আমি জানি, আর তারপরে আমি সে হককে আদায় করি। আল্লাহর হককে আমি আদায় করি তো আল্লাহ তাআলাও শান্তি দিবেন। এই জন্য বলেন যে ইতাআত, আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহর রসুলের ইতাআত করবে। যখন ইতাআত করবে তো আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। আর আল্লাহর হকই হইল আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহকে মানো। ইতাআত মানে হলো আল্লাহকে মেনে চলো, আল্লাহর রসুলকে মেনে চলো। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের হক। এখন যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের হককে নষ্ট করে তো কি হবে? পেরেশানি হবে, অশান্তি হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হককে মানুষ আদায় করে, उसका जंगली पाना खत्म हो गया है, वो मालूफ हो गया, मानूस हो गया। क्योंकि हम तो देहात में रहते हैं, हमारे जानवर होते हैं। मैं भैंस को पानी पिलाने जाता था, छोटा था, तालाब है तो बस्ती से बाहर, वो तालाब में चली जाती थी, फिर निकलती नहीं थी, तो मैं चला जाता था। फिर वो खुद ही अंदर रहकर जितना उसको रहना है, खुद ही अकेली वो घर आ जाती थी हमारी भैंस। उसको मेरा घर मालूम है, उसको घर मालूम है। उसको उल्फ आदत कहते हैं कि जानवर आदी हो जाता है। तो
تو ہر جاندار میں عادی ہونے کی صفت ہے. ہاں تو اطاعت کرنے کے لیے اپنے آپ کو خیر کے کاموں کا عادی بناؤ، یہ حضرت عمر کہتے تھے. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ یہ فرماتے تھے لوگوں سے کہ اپنے آپ کو خیر کے کاموں کے عادی بناؤ. جماعت لے کر جا رہے ہیں سعد بن ابی وقاص، ان کے ساتھ بڑا مجمع جا رہا، فرمایا یہ مجمع تیرے ساتھ جا رہا ہے، ان کو خیر کے کاموں کا عادی بناؤ. تاکہ عادت ہو گئی تو آسانی ہو گئی. کس کام میں آسانی ہو گئی؟ اطاعت کرنے میں. اطاعت کرنے میں آسانی ہو گئی. اطاعت زندگی کا اصل مقصد ہے کہ زندگیوں میں اطاعت آوے، نافرمانی، شرطابی، ضد یہ نہ رہے. اپنی چھوڑ دے، اللہ رسول کی لے لے. اپنی چھوڑ دے، اللہ رسول کی لے لے. اسی کے لیے گھروں میں سے نکالتے ہیں اپنی چھوڑنے کے لیے، ورنہ گھروں میں سے نکلنا کوئی مقصود نہیں ہے. لیکن جب گھر کی محبت، مال بچوں کی محبت، اس میں اعتدال آ جائے گا تو اللہ کی بات ماننے میں آسانی آ جائے گی. حکمت ہے. تو اصل اللہ کی اطاعت ہے. نبی اطاعت کرانے کے لیے زمین پر آتا ہے کہ اللہ ان کو بھیجتے ہیں، پیدا کرتے ہیں کہ وہ زمین والوں میں اللہ کی اطاعت پیدا کریں. اس لیے ہمارے کام کا اصلی مزاج یہ ہے کہ ہمارے اندر اطاعت آوے، بات ماننا آوے، اطاعت کا مزاج بنے. ایک مرتبہ حضور صلی اللہ علیہ وسلم منبر پر تھے اور دوران بیان کسی وجہ سے فرمایا اجلسو، بیٹھ جاؤ. عبداللہ بن مسعود داخل ہو رہے تھے دروازے میں مسجد نبوی کے، اور اجلسو سنا کہ بیٹھ جاؤ. وہ دروازے پر بیٹھ گئے. دروازے پر بیٹھ گئے. کیوں بیٹھ جاؤ؟ تو آگے بڑھنے کی ہمت نہیں ہوئی کہ بیٹھ جانے کا حکم آیا ہے، تو وہیں بیٹھ گئے. تو بیٹھنے کی جگہ نہیں تھی، وہ دروازہ ہے. حضور نے خود آگے بولا عبداللہ آگے آ جاؤ، ورنہ ان کی ہمت نہیں ہوئی کہ حکم کے بعد آگے بڑھے. عبداللہ ابن رباح قریب کے محلے میں تھے ایک موقع پر، اور ایسے ممبر سے آپ نے فرمایا کہ بیٹھ جائیے. تو اس وقت مسجد نبی کی دیواریں چھوٹی چھوٹی تھی، آواز باہر جاتی تھی. انہوں نے اپنے محلے میں سنا کہ حضور بیٹھنے کو فرمایا، وہ وہیں بیٹھ گئے. وہیں بیٹھ گئے. حالانکہ ان سے نہیں کہا گیا تھا، مجمع سے کہا تھا. یہ کہ اجلسو پیغمبر کی بات ہے، تو وہ وہیں بیٹھ گئے. لوگوں نے آ کر عرض کیا عبداللہ نے وہاں محلے میں بیٹھ گئے بنو غنم میں. کہ کیوں؟ کہ آپ کے فرمانے کی وجہ سے کہ اجلسو بیٹھ جاؤ. اللہ تعالیٰ تو حضور صلی اللہ علیہ وسلم ان کو دعائیں دی، آپ نے ان کو دعائیں دی کہ ان کو اللہ رسول کے حکم کا اتنا اہتمام ہے کہ جہاں تھے وہیں بیٹھ گئے. تو اصل زندگی اسلام میں وہ اطاعت ہے. شیطان مردود ہوا ہے اطاعت نہ کرنے کی وجہ سے. اور جتنے بھی لوگ ہیں کہ جو محروم ہوئے ہیں یا ہوتے ہیں، وہ اطاعت کے ترک کرنے کی وجہ سے یا اطاعت کا انکار کرنے کی وجہ سے. سمجھ میں آئی بات؟ اس لیے اصل زندگی اطاعت کی زندگی ہے کہ اپنے آپ کو اپنی جان میں، مال میں، کسی چیز میں آزاد نہ سمجھے کہ ہمارا مال ہے، ہماری زندگی ہے، جو چاہے کر کے. نہ، اصل زندگی تبلیغ میں اسی بات کو سیکھنا ہے کہ ہماری زندگیاں اطاعت پر آوے. پھر اس اطاعت میں اللہ کا حق، رسول کا حق، اور جس کا جو حق ہے اس کو جاننا بھی ضروری ہے. ورنہ اطاعت کیسے صحیح ہوگی؟ اطاعت علم سے صحیح ہوتی ہے. تبلیغ کا اصل مقصد زندگی سنتوں پر آوے، زندگی شریعت پر آوے. شریعت کیا کہتی ہے؟ علماء سے پوچھو. علماء نبی کے نائب ہوتے ہیں، تو
नबी भी रहबरी करता है और ये भी रहबरी करेंगे उलमाए हक। इसलिए हमारी जिंदगी ईमान और इल्म वाली बने तो वो इताअत है, उसी की ये मशक है। हाँ, इसलिए इसको रस्म नहीं बनाना है, बल्कि जिंदगियों में ईमान आवे, यकीन आवे, और उसका असर खुदा का खौफ है कि ईमान यकीन दिलों में आया कि खुदा का खौफ आया। हुजूर फरमाते थे कि मैं तुम में सबसे ज्यादा अल्लाह से डरने वाला हूं और मैं तुम में सबसे ज्यादा उसकी नाराजगी से बचने वाला हूं। ये फरमाया इन्नी लअख्शाकुम व अत्काकुम, तारीफ नहीं की है, तारुफ कराकर दावत दी है कि जो भी जिंदगी गुजारे अल्लाह से डर कर जिंदगी गुजारे, ताकि जिंदगी का जो असली मकसद है इताअत वो हासिल हो जावे। हाँ, अगर ये बात नहीं हुई तो मेहनत सर पर पड़ेगी और नतीजा भुगतना पड़ेगा। इसलिए अपनी जिंदगियों को मेरे भाइयों इताअत पर लाना है, और इताअत से अल्लाह के हुकूक, रसूल के हुकूक, किताब के हुकूक और जिन जिन के हुकूक हैं उनको जानना है। उसको इल्म और जिक्र कहते हैं, उसको इल्म और जिक्र कहते हैं। वो इल्म और जिक्र का नंबर इसलिए रखा है, हाँ, लोग उसका कोई इस्तेमाल नहीं करते। हालांकि ये चलता फिरता तालीम और चलता फिरता मदरसा है इल्म और जिक्र। जी हाँ, इल्म और जिक्र के बगैर जिंदगी सही नहीं होती। इल्म और जिक्र के बगैर जिंदगी, जैसे रेल पटड़ी पर ही चलेगी, बगैर पटड़ी के रेल कैसे चलेगी? तो जिंदगी इल्म और जिक्र पर चलेगी। यानी अल्लाह का हुक्म और हुक्म पर चलने के अमल के तरीके, ये दावत का मकसद है कि जिंदगी इल्म और जिक्र पर आवे। हाँ, तो वो चलत फिरत उसकी इस्तेदाद पैदा करने के लिए है कि चलत फिरत से इस्तेदाद पैदा होगी इल्म और जिक्र की। घर बैठे बैठे वो इस्तेदाद तो खोई है, अब निकल कर उसकी इस्तेदाद पैदा करनी है। हाँ, ताकि जिंदगी इल्म और जिक्र पर आवे, तो फिर हुकूक अदा हो जाएंगे, और हुकूक अदा होंगे तो दुनिया की जिंदगी कामयाब जिंदगी हो जाएगी, आखिरत में कामयाबी मिलेगी हुकूक की अदायगी की वजह से। उसके लिए वक्त मांगते हैं कि वक्त मांगे, और इसीलिए निकले कि मेरे जिम्मे जो जो हुकूक हैं मैं उससे वाकिफ हो जाऊं, सीखूं, पूछूं और अदा करूं, और दूसरे को उसकी दावत भी दूं। तो इसके लिए आप तैयार हैं? हाँ, इज्तिमाई है कि हर आदमी अपनी जाती जिंदगी में अपना दीन के पाबंद बने, सुन्नत शरीयत का पाबंद बने। उसको इस्तिकामत कहते हैं, उसको इस्तिकामत कहते हैं। फस्तकीम कमा उमिरता वमन ताब माका वमन आमन माका, ए नबी दीन पर कायम रहो आप भी, और जो आप पर ईमान ला रहे हो जितने मुसलमान है वो भी। तो एक ताबीदारी इस्तिकामत के अपनी जात से अपने आप को दीन का पाबंद करे, अपनी इनफरादी जिंदगी सुन्नत शरीयत पर आवे। अपनी इनफरादी, खूब सुन लो इसको, उसको लोग कहते नहीं है। अपनी इनफरादी जिंदगी को सुन्नत शरीयत पर लाना और अपनी इज्तिमाई मेहनत को दीन की नुसरत पर लाना, ये दोनों काम हमारे जिम्मे है। इस्तिकामत से भी रहो और नुसरत करने वाले भी बनो। नुसरत हर मुसलमान की जिम्मेदारी है। या अय्युहल्लज़ीना आमनू कूनू अंसार अल्लाह, ए ईमान वालों तुम सारे के सारे अल्लाह के दीन के मददगार रहो। जब आग लग जाती है खुदा न करा किसी जगह, तो सब लोग पानी छिड़कने में लगे, पानी लाओ पानी लाओ। नुसरत करना ऐसा है जैसे पानी डालना, ताकि फसाद खत्म हो जावे। तो एक मर्तबा पानी डाला जाता है फसाद खत्म करने के लिए, जबकि आग लगी हो, और एक मर्तबा पानी डाला है जमीन को आबाद करने के लिए, ताकि पैदावार हो जावे। तो पानी दोनों जगह इस्तेमाल होता है, फसाद को भी दूर करता है और जरिया माश रोजी के वो भी आती है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी बेसत को पानी से तशबीह दी है। देखिए पानी दोनों काम करेगा, आग लगी है तो आग बुझाएगा, और जमीन पर डालोगे तो पैदावार आएगी। जी हाँ, इसलिए दीन के बगैर गुजारा नहीं है। दीन है तो सब कुछ है, दीन नहीं है तो कुछ नहीं है। इसलिए दीन की दावत है, दीन की मेहनत है, दीन की बहुत ताल्लुम है।
इसके लिए आप हजरात भी नियत करें, सब नियत करें कि इंशाअल्लाह दीन पर कायम भी रहना है और दीन का मददगार भी बनना है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, दीन की और दीन হলো এতাআত মানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা, এটাই দ্বীনের আমার মধ্যে দিন আছে মানে আমি আল্লাহকে মানি, আল্লাহ আমার জিন্দগি সবকিছুই আল্লাহ তাআলার হুকুম মতো হবে, নবীর তরিকা মতো হবে। আল্লাহ হুকুম দেন, নবীর তরিকা দেন। ভাই খামোশ থাকেন, ভাই খামোশ থাকেন, এদিকে মোটামুটি থাকেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আছে, আর নবী ওই হুকুমকে পুরা করার তরিকা বলেন। সেজন্য মেরে মহাজরা বলবো, উনি বলেন যে আল্লাহ রাস্তা বের হওয়া 4 মাসের জন্য, 3 মাসের জন্য, এটা আসলে এই এতাআতের অভ্যস্ত হওয়ার জন্য আমাদের জিন্দগি সব ক্ষেত্রে আমরা যাতে আল্লাহ তাআলাকে মেনে চলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাবন্দ হয়ে চলতে পারি, এটা নিজের ভিতরে আনবার জন্য, নিজের মেজাজ বানাইবার জন্য, নিজের আদত অভ্যাস বানাইবার জন্য, নিজেকে তার অভ্যস্ত বানাইবার জন্য। যেমন জানোয়ার আছে না, জানোয়ার এগুলি তো আসলে জঙ্গলি স্বভাবের, এগুলিকে মানুষ পোষ মানায়। যখন সে পোষ মানে তখন তার জন্য আসান হয়ে যায়, আর মালিকের জন্য আসান হয়ে যায়। উনি বলেন যে আমি তো গ্রামের লোক, গ্রামে আমাদের ছোটবেলায় আমরা মহিষকে পানি খাওয়াতে দিতাম, পানির কাছে দিতাম, ওখানে গেলে সে তো নেমে দিত পানির মধ্যে, আর আমরা চলে আসতাম বাড়িতে। তারপরে সে যতক্ষণ পর্যন্ত পানি নিচে থাকতো, তারপরে সে ওঠা নিজেই বাড়িতে চলে আসছে, যেহেতু পোষ মেনে গেছে। সেরকম ভাবে মেজাজ বাড়াইবার জন্য, নিজের স্বভাব, নিজের অভ্যাস বাড়াইবার জন্য এই আল্লাহ রাস্তায় 4 মাসের জন্য বাইর হওয়া। তোমার রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মানুষকে, সাথীদেরকে, লোকদেরকে ভালো কাজের অভ্যস্ত বানাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জমাতে পাঠাইতেছেন, তো বলতেছেন দেখো তোমার সাথীদের উপরে এরকম মেহনত করবা যাতে তারা ভালো কাজের, নেক কাজের অভ্যস্ত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। মানুষের যখন অভ্যস্ত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তো মানুষের জন্য সব কাজ আসান এবং সহজ হয়ে যায়। এই জন্য ভাই আসল দিন হলো এতাআত। এতাআত মানে আল্লাহকে মানে, রসুলকে মানা, আল্লাহর হুকুম মানবো, হুজুর বাঁচায় ইসি তরিকায় আল্লাহর এই হুকুমকে পুরা করা হবে, এটাকেই এতাআত বলে। এতাআত বহুত বড় জিনিস। আমাদের মধ্যে এতাআতের স্বভাব পয়দা হয়ে যায়, আমরা অভ্যস্ত হয়ে যায় এতাআতে। তো এতাআত কিরকম, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কিরকম এতাআত করতেন? মানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ায়া বলছেন বসো, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি দরজার কাছে পৌঁছছিলেন, দরজার উপরে, ওইখানেই বসে গেছেন। যেহেতু কানে আওয়াজ আসছে আল্লাহ রসুলের বসো, তো এখন আর এক কদমও আগে যাওয়ার সুযোগ নেই, এখানে দরজার উপরে, অথচ এখানে বসার জায়গা না, বিজনের জায়গা আছে, এই কদম আগ্রসর হয়ে বসতে পারছে, কিন্তু না, আল্লাহ রসুলের যখন হুকুম আসছে বসো, এই আওয়াজ কানে পৌঁছছে, বাস। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একবার উনি পাশের মহল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবাদেরকে বলতেছেন বসে যাও, তো এই আওয়াজ ওনার কানে পৌঁছছে, উনি পাশের মহল্লার মসজিদ, আর সেখানে উনি বসে গেছেন। লোকেরা এসে জানায় ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো বলবো কারণ মহল্লা, সেই মহল্লার মধ্যে আপনার আওয়াজ শোনা, ওখানেই বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক দোয়া দিচ্ছেন। এই ছিল এতাআত, এতাআতের নমুনা সাহাবাদের। যখনই আল্লাহ রসুলের কোনো কথা কানে পড়ছে সঙ্গে সঙ্গে সেটাকে পালন করছে। সেই জন্য
যে এতাআতই হলো দিন, এটাকেই শিখবার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া, 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া। কারণ নিজের বাড়ি ঘরে আমরা সাধারণত আমরা তো আল্লাহ হুকুকই জানি না, হকই জানি না, কার কি হক আছে কিছুই জানি না। আর এই বয়স হয়ে গেছে, এখন যদি আমি আমার এই সংসার থেকে, আমার এই কাজ কর্ম থেকে একটু আলাদা হয়ে একাগ্র না হই আর এক মন না হই, তো আমি শিখতেও পারবো না। এই জন্য আল্লাহ রাস্তায় বের হয় এগুলি শিক্ষা করা, আল্লাহর কি হক আছে, রসুলের কি হক আছে। এই জন্য এলমের তবলিগের মধ্যে একটা নম্বর আছে না, এলম ও জিকির, বলে এলম ও জিকিরই হলো এটা, যে রেলের 2টা লাইন থাকে, চাক্কা যতক্ষণ ওই 2 লাইনের উপরে থাকবে ততক্ষণ রেল চলবে, আর যদি লাইনচ্যুত হয়ে যায় চাক্কা তাহলে রেল চলবে না। তো ঠিক এরকম ভাবে এলম ও জিকিরের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে, অগ্রসর হইতে থাকবে, হেদায়েতের মধ্যে আগে বাড়তে থাকবে। এলমের দ্বারা হুকুক জানা যাবে, কার কি হক আছে। আমরা যখন আল্লাহর রাস্তায় বের হবো, তো সেখানে আমি একাগ্রভাবে একমন হইয়া এগুলিকেই শিখবো, এগুলিকেই শুনবো, তালিমের হালকায় উলামায়ে কেরামের কাছে, তাদের কাছে জিজ্ঞাসা করে করে আমি আমার উপরে কার কি হক আছে এই ইলম হাসিল করা, আল্লাহর কি হক আছে, আল্লাহ রসুলের কি হক আছে, এটাকে শিখতে হবে। এই জন্য ইলম আছে। তো ইলম হলো এই হকুককে জানা, আর জিকিরের উদ্দেশ্য হলো যে হককে পালন করা, পুরা আদায় করা, হক আদায় করা, সবার হক আদায় হবে। যখন সবার হক আদায় হবে তো সারা দুনিয়ার শান্তি হয়ে যাবে। আজ তো সমস্ত অশান্তির কারণই হলো হক নষ্ট হওয়া, প্রত্যেকে হক নষ্ট করতেছি আমরা, আর চাইতেছি শান্তি। কেমনে হয়? হক যখন আদায় হবে তখন শান্তি আসবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বলবো, এর জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া, আল্লাহ রাস্তায় বের হয়ে এলেম শিক্ষা করা আর জিকিরের মাধ্যমে এই সমস্ত হুকুক আদায় করার জজবা ভিতরে পয়দা করা, নিজেকে অভ্যস্ত বানায়, নিজের ভিতরে আদত পয়দা করা। জজবা পয়দা হয়ে গেলে এরপরে আমল করা সহজ হয়ে গেল। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় বের তৈরি আছেন না ভাই সবাই? আর ভাই বলতেছেন এই কথা যে 2টা জিনিস, একটা হলো ইস্তেকামত, पेश करो, कौन कौन तैयार है? ইস্তেকামতের সঙ্গে চলতে হবে আমাকে। যে কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে হুকুম দিয়েছেন, আপনি এবং আপনার সঙ্গে যে আপনার উপরে যারা ঈমান আনছে সবাই যেন ইস্তেকামতের সঙ্গে সাথ থাকে, মানে অর্থাৎ মজবুত থাকে দিনের উপরে, দিন থেকে না হটে। সেই জন্য ভাই উনি বলতেছেন যে এখন ইরাদা পেশ করেন যে কে কে আল্লাহ রাস্তায় বের হবেন 4 মাসের জন্য।